নয়েজের এক্সপোজড হচ্ছে। এর ফলে কি হচ্ছে যে হয়তো যা কানের পটকা ফাটলে সঙ্গে সঙ্গে ঘটনাটা ঘটছে, কানে আওয়াজ হচ্ছে, টিনিটাস হচ্ছে, ভারী ভাব হয়ে যাচ্ছে, কানে শোনা কমে যাচ্ছে, সাডেন হচ্ছে, সে এটা বুঝতে পারছে ওই পটকাটা ফাটার জন্য হচ্ছে। কিন্তু হয়তো কয়েক হাজার মানুষ এই পেরিফেরাল অ্যাম্বিয়েন্ট নয়েজ যে বেড়ে যাচ্ছে তার ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার হয়তো যত আউটার হেয়ার সেলস আছে ওই সময়ে তাদের মধ্যে অনেকগুলোই কিন্তু হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার ফলে হয়তো 70 বছর বয়সে বা 75 বছর বয়সে এজ রিলেটেড যে হিয়ারিং লস হওয়ার কথা ছিল, দেখা যাচ্ছে তার হয়তো আরো 10 বছর, 12 বছর, 15 বছর আগেই তার কানে শোনার মাত্রা কমে যাচ্ছে। সুতরাং এই সময়ে এই প্রেস কনফারেন্স হচ্ছে, যদিও এটা শুধুমাত্র ফায়ার ক্র্যাকার বা অ্যাম্বিয়েন্স নয়েজ বা নয়েজ পলিউশন রিলেটেড নয়, অন্যান্য আরো যে কোনো কানে শোনার সমস্যার ক্ষেত্রেই কিন্তু এই ব্যাপারটা আমাদের সচেতনতা দরকার। কিন্তু যে মুহূর্তে আজকের ডেট, তাতে আগামী 1-2 মাসের জন্য এই যে জিনিসগুলো, এটা আমাদের আবেদন আপনাদের কাছে, কারণ যেহেতু আমরা ইএনটি ডাক্তার, এই সোশ্যাল রেসপন্সিবিলিটি আমাদের আছে যে এটাকে টেক কেয়ার করা এবং এটাকে অ্যাওয়ারনেস ডেভেলপ করা, যাতে সাধারণ মানুষ এবং অ্যাডমিনিস্ট্রেশন এরা আরো বেশি কোঅপারেটিভ হয় এবং লার্জ স্কেলে আমরা বহু মানুষকে এই শ্রবণ ক্ষমতা হারানোর হাত থেকে আমরা রক্ষা করতে পারি। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই না প্রকাশে জানুন, জানাতে থাকুন কি করে তাদেরকে চিকিৎসার মাধ্যমে মূল স্রোতে ফিরিয়ে আনা যায়, এই জন্য অ্যাওয়ারনেসের ব্যাপারটা এই সপ্তাহে দেখা যায়। এবার প্রতি বছরই এইটা আমাদের ওয়েস্ট বেঙ্গল শাখা ইএনটি ডাক্তারদের এওয়াই ওয়েস্ট বেঙ্গল এবং অন প্যান ইন্ডিয়া বেসিস আমাদের যে অল ইন্ডিয়া ইএনটি অ্যাসোসিয়েশন এটা পালন করে। এখন এখানে কতগুলো জিনিস মনে রাখতে হবে যে এই সময়, যে সময়ে আমরা এখন এই প্রেস কনফারেন্স করছি, কানে কম শোনা বিভিন্ন কারণে হয়, কিন্তু ঠিক যে সময় আমরা এখন প্রেস কনফারেন্স করছি এখানে কি জিনিসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কানে কম শোনা দুরকম ভাবে হয়, একটা দুরকম জিনিস হতে পারে কানে কম শোনা, একটা হচ্ছে রিভার্সেবল আর একটা হচ্ছে ইরিভার্সেবল। রিভার্সেবল মানে কি, যেটা কানে কম শুনছে কিন্তু আমরা বিভিন্ন রকম চিকিৎসার মাধ্যমে সেটাকে আমরা পুনরায় ফিরিয়ে আনতে পারি। আরেকটা হচ্ছে যে কানে কম শোনা হয়ে যাচ্ছে কিন্তু আমরা তাকে ফিরিয়ে আনতে পারছি না। এখানে সবথেকে ইম্পর্টেন্ট যে পার্ট, যে সমস্ত ইনফেক্টিভ জিনিসগুলো, যেগুলো কানের পর্দায় ফুটো, কান থেকে পুঁজ পড়া, জল গড়ানো, এই যে ঘটনাগুলো হয় এগুলো সারা বছর ধরে হয় এবং সেগুলো কিন্তু ট্রিটেবল, সেগুলো অপারেশন করে ঠিক করে দেওয়া যায়। কিন্তু আমরা আগামী 1-1.5 মাস যে জিনিসটা সম্মুখীন হব, আমরা যারা সরকারি বেসরকারি বিভিন্ন চিকিৎসা ব্যবস্থায় আছি তারা জানি যে আগামী 1 মাস আমাদের যে আউটডোর ক্লিনিক গুলো, সেগুলো কিন্তু এই কানে কম শোনা যেটা সাডেনলি ডেভেলপ করেছে, আগে একটা বাচ্চা, অল্প বয়সী ছেলে বা বয়স্ক মানুষ, তাদের হয়তো কানে কম শোনা ছিল না, কিন্তু এই সময় সাডেন রাইজ অফ দিস টাইপ অফ পেশেন্টস হয়। কেন? দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ নয়েজ পলিউশন। এবং এই যে আগামী 1 মাস যে সময়টায় আমরা ফেস্টিভ সিজনের দিকে যাচ্ছি, সেই সময় আমরা ওয়াকিবহাল যে দুটো জিনিসের আমাদের সম্মুখীন হতে হবে। একটা হচ্ছে ফায়ার ক্র্যাকার, আর একটা হচ্ছে এই পুজো এবং পুজোর পরে দিওয়ালি, এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যে সাউন্ড পলিউশন, খুব জোরে ডিজে চালানো, এই যে যখন বিসর্জন হচ্ছে সেই সমস্ত জায়গায় এই যে লাউড স্পিকার, ডিজে জ্বালানো এবং এই ফায়ার ক্র্যাকার ফাটানো, এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। এবং আজকের দিনে এটা কেন আমি এমফাসিস করতে চাইছি, কারণ এটা কিন্তু কানে কম শোনা যে লোকগুলোর হচ্ছে, জোর করে ঘটানো হচ্ছে, তারা কিন্তু কোনো অসুখ থেকে এটা হচ্ছে না। কয়েকটা ইনফরমেশন দিই। এই যে ফায়ার ক্র্যাকার, যখন একটা বোম বা কিছু ফাটে, সেটা 120 থেকে 140 ডেসিবেল সাউন্ড প্রডিউস করে, যেটার শব্দমাত্রা একটা জেট ইঞ্জিনের থেকেও বেশি।
এবং যদি কোনো মানুষের হঠাৎ করে কানের সামনে এই বোম বা পটকা ফাটে 120 থেকে 140 ডেসিবেলের যে সাউন্ডের এক্সপোজার হয়, তাতে কি হয়, হঠাৎ করে তার কানটা মনে হয় স্তব্ধ হয়ে গেছে। তারপরে কি শুরু হয়, কানের মধ্যে একটা ঝিঝি পোকার মতো ডাকে, যেটাকে আমরা টিনিটাস বলি, এবং এর সাথে সাথে তার কিন্তু কানে কম শোনা এইটাও হয়ে যায়। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো যদি তারা ইএনটি ডাক্তারবাবুর কাছে যান, তখন এটা দেখা যায় যে এই যে সাডেন 120 থেকে 140 ডেসিবেলের যে শব্দমাত্রা, এর ফলে কানের যে ইনার ইয়ার পার্ট, হেয়ার সেলস, তাতে ড্যামেজ হয়। এই ড্যামেজটা টেম্পোরারি হতে পারে, পার্মানেন্ট হতে পারে। যদি অল্পের উপর দিয়ে যায়, টেম্পোরারি হয়, তাহলে কিছু ওষুধপত্র, স্টেরয়েড দিয়ে এই জিনিসগুলোর থেকে কিন্তু রিভার্স করা সম্ভব। কিন্তু যদি বেশি মাত্রায় পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায় হেয়ার সেলে, তাহলে কিন্তু তার কানে শোনাটা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যেতে পারে। নমস্কার, গোল্ডেন টিউলিপ সল্টলেক কলকাতা আপনাদের পরিবেশন করছে শারদীয়ার মহাভোজ। এই বিশেষ সংযোজনে আছে বিচিত্র বাফেট, যাতে রয়েছে ভেজ এবং নন ভেজের এক ইউনিক কম্বিনেশন। অ্যান্টিপাস্তি রেস্টুরেন্টে তেমনই নয়ডে পাবেন নানান বাঙালি খাদ্যের সংযোজন। বুকিংয়ের জন্য কল করুন 9073353595 অথবা 907333100029 এই নাম্বারে। ধন্যবাদ। যদি হয়, সবকিছুরই কিন্তু অনেকটা চিকিৎসা আছে। যদি কারোর পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়, লোকে চশমা পরে, চালসে বলে, 40 বছর, 42 বছর, 45 বছর হয়ে গেলে চোখে চশমা পরতে হয়, কারণ কোনো সোশ্যাল ইনহিবিশন নেই। আমি চশমা না পরলে আমাকে দেখতে সুন্দর লাগতো, এবার চশমা পরছি, আরো স্টাইলিশ চশমা পরছি, আমাকে চশমা পরেও সুন্দর লাগবে। সেরকম কানে শোনার মেশিনও কিন্তু এখন বিভিন্ন রকম আছে। সিআইসি মেশিন আছে, কমপ্লিট ইন দ্য ক্যানেল, যে মেশিন ভেতরে ঢুকে গেলে বাইরে থেকে দেখে বোঝাই যাবে না যে কানে শোনার মানে অসুবিধা আছে, বা কানে কিছু মেশিন পড়েছে, বা অনেক আধুনিক ব্লুটুথের মতন এখন মেশিন চলে এসেছে, যে দেখে মনে হবে যে ব্লুটুথ মেশিন পড়ে আছে। তাই এটা একটা লার্জ স্কেল অ্যাওয়ারনেস দরকার, যে কানে কম শোনা অনেক সময় কিন্তু একটা সোশ্যাল ডিস্টেন্সিং তৈরি করে। সুতরাং কানে কম শুনি এইটা লজ্জা পেয়ে গুটিয়ে থেকে কোনো লাভ নেই। জাস্ট ইটস আ অ্যাপ্লায়েন্স। যেরকম আমরা চোখে কম দেখলে আমরা চশমা পরি, তেমনি কানে কম শুনলে আমাদের যদি দরকার হয় তাহলে আমাদের হিয়ারিং এ নিতে হবে। এবং তার সাথে যেগুলো রিপেয়ারেবল, মানে কমপ্লিটলি আমরা এটাকে রিভার্স করতে পারি, এরকম যে জিনিসগুলো আছে, সেক্ষেত্রে কিন্তু অপারেশন বা ওষুধপত্র দিয়ে চিকিৎসা করে এই জিনিসটা ঠিক করে দেওয়া যায়। তাই আমাদের আবেদন যে আপনাদের মাধ্যমে আমরা এটা সবাইকে জানাতে চাইছি যে এই যে আমরা ওয়ার্ল্ড ডেভ ডে এই যে পালন করি, তার মুখ্য উদ্দেশ্য কিন্তু এটাই যে এই সচেতনতা সাধারণ মানুষ, অ্যাডমিনিস্ট্রেশন এবং সবার মধ্যে যাতে পার্কুলেট করে। আপনার ফসলে কি দুর্বল ফলন, ধীর বৃদ্ধি বা খারাপ গুণমানের সমস্যা হচ্ছে? প্রতি মৌসুমে একই পুরনো ফলাফল পাচ্ছেন? এখনই পরিবর্তনের সময়, কারণ এসেছে গেম চেঞ্জার। পরিচয় করাচ্ছি একটি বিপ্লবী প্রাকৃতিক সমাধানে, যা রূপান্তরিত করবে আপনার কৃষিকাজ। প্রকৃতির শক্তির সাথে পরিচিত হন কে পটাশ। সামুদ্রিক শৈবাল থেকে তৈরি, বিজ্ঞান দ্বারা প্রমাণিত। কে পটাশ হলো রোডোফাইট সামুদ্রিক শৈবালের নির্যাস থেকে তৈরি 20% বিশুদ্ধ অর্গানিক পটাশ সমৃদ্ধ। এটি একটি জৈব উপলব্ধ ফর্মুলা, যা গাছগুলি তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারে কোনো বাধা ছাড়াই। কৃষক ভাইয়েরা, গম হোক, তুলা হোক, ধান হোক বা যে কোনো ফসল হোক, কে পটাশ সবার জন্যই নিখুঁত সমাধান। মাত্র 200 গ্রাম প্রতি একর পাতায় স্প্রে করুন আর দেখুন জাদু। কুশি থেকে শুরু করে ফল গঠন পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ বৃদ্ধির পর্যায়ে এটি আপনার ফসলকে বৃদ্ধি দেয়। শক্তিশালী শিকড়, সুস্থ পাতা, সর্বোচ্চ ফুল ফোটা আর বাম্পার ফলন, সবকিছু একসাথে। চাপ প্রতিরোধ আর প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা সবই পাবেন কে পটাশ থেকে। ইন্টারন্যাশনাল উইক ফর দ্য ডেফ পিপল, উদ্দেশ্য একটাই, সচেতনতা বাড়ানো। এখানে কোনো ড্রামাটিক কোনো ব্যাপার নেই, একজন কানে শুনতে পাচ্ছে না তার মধ্যে কোনো ড্রামা নেই, যার জন্য আমার জার্নালিস্টরাও কম ইন্টারেস্টেড, যার জন্য আমার সোসাইটিও কম ইন্টারেস্টেড। আমার সমাজ কিন্তু জিনিসটাকে অত নজর দেয় না, নজর আন্দাজ করে। একটা বাচ্চা যখন জন্মাচ্ছে, তার অন্য কোনো ফিজিক্যাল যদি ডিফর্মিটি থাকে, সেটা খুব চোখে দেখা যায়, কানে কম শোনা কিন্তু দেখা যায় না। এবং যখন সেটা বোঝা যায় যে বাচ্চাটি শুনছে না, তখন কিন্তু অনেক দেরি হয়ে গেছে। কিন্তু আমাদের যখন নার্ভগুলো ডেভেলপ করে, সেই ডেভেলপমেন্টাল পিরিয়ডটায় যদি আমরা ইন্টারভিউ করতে পারি, তাহলে পরে বাচ্চাটাকে
সাধারণ সমাজের সাথে ইন্টিগ্রেট করা সম্ভব, যেটা অনেক সময়ই এগিয়ে যায়। যার জন্য এখন অন্তত বড় হাসপাতালগুলোতে যে বাচ্চাই জন্মাচ্ছে তাদের কিন্তু হিয়ারিং স্ক্রিনিং করা হয়, তার কোনো অসুবিধা থাকুক বা না থাকুক খুঁজে বার করার জন্য। এবং সেই ক্ষেত্রে দেখা গেছে যে প্রতিটা 1000 লাইভ বার্থে ওই রকম 4 জন মতন বাচ্চার ক্ষেত্রে আমরা কানে কম শোনার অসুবিধেগুলো খুঁজে পাচ্ছি। তো আমাদেরকে খুঁজতে হবে, প্রথম কথা হচ্ছে আইডেন্টিফিকেশন, যে আমাকে বাচ্চারা শুনছে কি শুনছে না। সেটা কিন্তু জন্মানোর আগে থেকে মাতৃগর্ভে যখন রয়েছে তখন থেকেই কিন্তু করা সম্ভব, এবং যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে সেটার দিকেও নজর রাখতে হবে। তো আইডেন্টিফিকেশন, যখন আমি আইডেন্টিফাই করতে পারছি সেই সময়টা যেন বাচ্চার জন্মে 3 মাসের মধ্যে হয়ে যায়, তা না হলে পরে কিন্তু সেটা পরে ইন্টারভিউ করেও কিন্তু আমরা 100% রেজাল্ট পাবো না। যখন আইডেন্টিফাইড হলো তখন তার ইন্টারভেনশন, তাকে কিন্তু চিকিৎসা দিতে হবে। এখানেও সমাজের অসুবিধা প্রথমেই হচ্ছে বাবা মায়ের এরা বক্তব্য যে নিশ্চয়ই হয় না, ডাক্তার ভুল করেছে। যখন হলো তখন হচ্ছে মনের দুঃখ যে আমার কেন, আমার বাচ্চার ক্ষেত্রে কেন এটা। আরেকটা জায়গায় দেখায় এই করতে করতে 6 মাস পেরিয়ে গেল, তারপরে যখন দেখলো যে হ্যাঁ সত্যি হয়েছে তখন ইন্টারভিউ করতে গেল, কিন্তু তখন অলরেডি 6 মাস পেরিয়ে গেছে। তো আর্লি ইন্টারভেনশন খুব ইম্পর্টেন্ট যারা অধিক তাদের সমাজে ইন্টিগ্রেট করার জন্য। এইবারে হচ্ছে যে তারা কিভাবে কমিউনিকেট করবে, যারা একদম শোনে না, যদি দেখা যায় যে হ্যাঁ রিসোর্সেস কম, যদি দেখা যায় যে ককলিয়ার ইমপ্লান্টেশন করা সম্ভব হচ্ছে কিন্তু সেই ককলিয়ার ইমপ্লান্ট করে দেওয়া মানেই যে সে শুনতে পাবে তা না, তার কেয়ারের দরকার। তাকে পরপর 5-6 বছর ধরে তাকে কথা বলা শোনা, এবং মানে বলা কথা শোনা এবং তার নিজের কথা বলা শেখানো, এই দুটোর জন্য 5 থেকে 6 বছর সময় লাগে। সরকারিভাবে যে বিনা পয়সায় ককলিয়ার ইমপ্লান্টের প্রোগ্রাম করা হয়েছিল, খুব ভালো রেজাল্ট হয়নি, তার কারণ হচ্ছে একটা ধারণা ছিল সমাজে যে ওই যন্ত্রটা বসিয়ে দিলেই সে শুনবে এবং সে ঠিকঠাকভাবে কাজ করবে। এই যে তারটা আছে, তারটার দাম যে 1 লাখ টাকা, সেইটা কিন্তু ও মেলাতে গেছিল। তো এইভাবে জিনিসটা, এই প্রোগ্রামটা অতটা সাকসেসফুল হতে পারেনি, আবার চেষ্টা করা হচ্ছে। আর একটা হচ্ছে যে প্রতিটা দেশে তো আলাদা আলাদা তার সামাজিক পরিকাঠামো, তার কালচারাল অ্যাফেয়ার্স, সেগুলো কিন্তু আলাদা। তো সেই জন্য যারা কানে শুনতে পায় না তারা কমিউনিকেট করবে কীভাবে, সেটার জন্য আছে সাইন ল্যাঙ্গুয়েজ, যেটা চোখে দেখে বোঝা যায় যে আমি কি বলতে চাইছি। এবং এই সাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু ইউনিভার্সাল নয়, একটা ইউনিভার্সাল আছে, কিন্তু প্রতিটা দেশের জন্য আলাদা আলাদা সাইন ল্যাঙ্গুয়েজ আছে। আমাদের ভারতেরও ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ আছে, যেটা একটা ল্যাঙ্গুয়েজ, যেভাবে বাংলাতে যেভাবে মানে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ডক্টরেট করা যায়, তেমনি ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজেও কিন্তু এইভাবে BA, MA এবং পোস্ট গ্র্যাজুয়েশন করা যায়। এটা এবারের যে স্লোগান, তাতে হচ্ছে যে যদি আমরা আমাদের ন্যাশনাল সাইন ল্যাঙ্গুয়েজকে সম্মান দিতে না পারি, তাহলে আমরা ডিসেবল পার্সনকেও কিন্তু সম্মান দিতে পারছি না। কাজে আমরা কথা বলে নিচ্ছি ডক্টর দৈপায়ন মুখার্জির সাথে, যিনি এই মূলত এই বধির যারা রয়েছে তাদের চিকিৎসা করেন। এবং আজকে যে ওয়ার্ল্ড ডেফ ডে, এই বিষয়ে আমাদের প্রশ্ন থাকবে একটাই, যে অনেক শিশুকে দেখা গেছে জন্মের পরেই সে শুনতে পাচ্ছে না কানে। সেটা কি কারণে, মানে এটা কি কোনো হেরিডিটারি বা কোনো অন্য কোনো জিনের ব্যাপারে, না কোনো সমস্যা? দেখুন, এই যে জন্মের পরেই কোনো কোনো বাচ্চা শুনতে পায় না, এটার কিন্তু অনেকগুলো কারণ আছে। একটা জেনেটিক হেরিডিটারি কারণ থাকতে পারে, আর একটা হচ্ছে যে যখন বাচ্চা পেটে আছে তখন মার কিছু শারীরিক মানে অসুখ, যেরকম টর্চ ইনফেকশান বা অন্য কোনো কিছু হলে তার থেকেও কিন্তু বাচ্চা শুনতে না পেতে পারে। মেন ব্যাপার হচ্ছে জন্মের পরই একটা ওই টেস্ট করা উচিত, সেটা কিন্তু একদিনের বাচ্চারাও করা যায়। সেই টেস্ট করলেই কিন্তু জানা সম্ভব যে তার কানে কম শোনা আছে কি না। এবং এটা এই জন্যই ইউনিভার্সাল হিয়ারিং স্ক্রিনিং করা হয়েছে, যাতে যত তাড়াতাড়ি এটাকে আইডেন্টিফাই করা যাবে তত দ্রুত এটার চিকিৎসা সম্ভব। এবং এখন ককলিয়ার ইমপ্ল্যান্টেশন এসছে, এটা যদি আমরা বাচ্চাদের আইডেন্টিফাই করে 1 থেকে 2 বছরের মধ্যে সেই ককলিয়ার ইমপ্ল্যান্ট করা যায়, তাহলে কিন্তু বাচ্চা পরবর্তী ক্ষেত্রে অলমোস্ট নর্মাল লাইফ লিড করতে পারে।
এটা গেলো 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে অনেকে মুখ ও বধির বলা হয়, মানে যে বধির সে মুখী হয়, কিন্তু এটা যদি একটু বেশি বয়সে গিয়ে হয়, মানে ধরুন আগে কথা বলছিল, যেটা আপনি বলছিলেন যে কোনো ক্র্যাকার্স বা কিছু কারণে কানে কম শুনলো বা কানে শোনা বন্ধ হয়ে গেল, সেক্ষেত্রে কি সে মুখ তো আর থাকবে না, সে তো কথা বলতে পারে। মুখ এবং বধির তারাই হয় যারা জন্মগতভাবে কানে কম শোনে, কারণ আগে আমরা কথা শুনি, সেটাকে আমরা রিয়েলাইজ করি, তারপরে আমরা কথা বলা শিখি। এটাকে বলে প্রিলিঙ্গুয়াল হিয়ারিং লস। আর যারা বেশি বয়সে গিয়ে কানে কম শুনছে বা কানে একদমই শুনতে পাচ্ছে না, সেগুলোকে পোস্টলিঙ্গুয়াল বলে। সুতরাং যারা পরবর্তী ক্ষেত্রে এটা হবে, তাদের কথা বলার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা থাকবে না, মানে তারা শুনতে পাবে না, বলতে পারবে। এবারে আসছি যে এই চিকিৎসাটা কি আছে। দেখুন, কী কারণে কানে কম শুনছে সেটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ চিকিৎসাটা মানে পুরোটাই ডিপেন্ড করছে তার ওপর। যদি কেউ কানের পর্দায় ফুটো থাকে বা কানে কোনো ইনফেকশান এইসবের থেকে কানে কম শোনে, তাহলে সেগুলো অপারেশন করে সারিয়ে দেওয়া সম্ভব। যদি বয়স্ক মানুষরা কানে কম শোনেন, তখন তাদেরকে হচ্ছে কানের হিয়ারিং এড দেওয়া যেতে পারে। এবার যদি একদম জন্মগত না শোনে, তাহলে আর্লি আইডেন্টিফিকেশন করে তাদেরকে ককলিয়ার ইমপ্লান্টেশন করা যেতে পারে। আচ্ছা, আর যেটা আপনি বলছিলেন যে এই যে ক্র্যাকার্সের জন্য বা যে সাউন্ড পলিউশন, এই সাউন্ড পলিউশনের মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা এতটাই উন্নত হয়ে গেছি, আমরা এখন পাশাপাশি এইগুলোর সাথেও আমরা ওই যেটা বলে হেডফোন ইউজ করছি। এই হেডফোন কি এই কানে কম শোনার? এটা লাস্ট মার্চ মাসে ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস, সেন্ট্রাল গভর্নমেন্ট, সমস্ত ভারতবর্ষের যত মেডিকেল কলেজ আছে একটা নোটিশ জারি করেছেন, যেখানে সেটা অ্যাওয়ারনেসের জন্য বলা হয়েছে যে দিনে দিনে অল্প বয়সী বাচ্চাদের এই মানে হেডফোন ব্যবহার করার প্রবণতা বেড়ে যাচ্ছে। সেখানে দিনে 2 ঘন্টার বেশি হেডফোন ব্যবহার করলে বা টানা হেডফোন ব্যবহার করলে দেখা যাচ্ছে যে শ্রবণ ক্ষমতা কমে যাচ্ছে। এই জন্য যত সম্ভব কম হেডফোন ব্যবহার করা উচিত, 2 ঘন্টার বেশি একদম করা উচিত না, বা 2 ঘন্টা করলেও একটু হাফ অ্যান আওয়ার বাদে গ্যাপ দেওয়া উচিত। আর যেগুলো কমপ্লিট ইন দ্য ক্যানাল, কানের ভেতরে ঢুকে যায়, সেগুলো ব্যবহার না করে যেগুলো আউটসাইড হেডফোন আছে সেগুলো ব্যবহার করলে তুলনামূলকভাবে ক্ষতির চান্স কম থাকে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আইটি সেক্টর বা বিপিও সেক্টরে এই হেডফোন ব্যবহারটা কিন্তু মাস্ট। সেটা হেডফোন ব্যবহার মাস্ট হলেও তার কিন্তু পিরিয়ডিক গ্যাপ দেওয়া যায়, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যত মানুষ প্রফেশনালি এটা ইউজ করছেন, তার থেকে বেশি মানুষ কিন্তু রিক্রিয়েশনালি ইউজ করছেন। অন্তত রিক্রিয়েশনাল ইউজটা কম করলেও কিন্তু বহু মানুষ এই ক্ষতির হাত থেকে মুক্তি পাবেন। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এই যে হিয়ারিং এড যেটা এলো, বাজারে বহু ধরনের হিয়ারিং এড রয়েছে, কিন্তু সঠিক হিয়ারিং এডটা কীভাবে নির্ণয়? সঠিক হিয়ারিং এড নির্ণয় করতে গেলে আগে ওরকম ওভার দ্য কাউন্টার গেলাম আর কানের মেশিন কিনে আনলাম এরকম করলে হবে না। আগে একটা পিওর টোন অডিওমেট্রি টেস্ট করতে হয়, যেটা অ্যাকচুয়ালি কানে শোনার পাওয়ার টেস্টিং। যেমন হিয়ারিং লস আসবে, সেরকম কোনো ভালো সেন্টারে গিয়ে আগে ট্রায়াল করতে হয়। কেনার আগে কোন মেশিনটায় আমি ভালো শুনতে পাচ্ছি সেটা দেখে, যেটা প্রোগ্রামেবল ডিজিটাল হিয়ারিং আছে, যেমন চোখের পাওয়ার টেস্টিং করে চশমা নিতে হয়, তেমনি কানের মেশিন নেওয়ার আগে ওরকম পাওয়ার টেস্টিং করে সেই মোতাবিক যদি কানের মেশিন নেওয়া যায়, তাহলেই কিন্তু সেটা সঠিক সিদ্ধান্ত হবে। কিন্তু সেখানে তো অনেক দামের পার্থক্য। বিভিন্ন রকম টেকনোলজির মেশিন আছে, কম দামেরও মেশিন পাওয়া যায়, বেশি দামেরও মেশিন পাওয়া যায়, কিন্তু দামই একমাত্র ক্রাইটেরিয়া নয়। মেন ক্রাইটেরিয়া হচ্ছে যিনি হিয়ারিং এডটা ব্যবহার করবেন, তাকে আগে ওই মেশিনটা কানে লাগিয়ে তার পারসেপশনটা দেখতে হবে যে সে কেমন শুনতে পাচ্ছেন। যেটাতে তিনি ভালো শুনবেন সেটাই নেওয়া হচ্ছে সঠিক সিদ্ধান্ত।